হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। আজকে বাজারে চলে গেছিলাম আর অনেকদিন ধরে ইলিশ মাছ খেতে ইচ্ছে করছিল। তো আমি এখানে আজকে ডিম দেওয়া ইলিশ মাছ নিয়ে নিয়েছি। সবাই বলে যে ইলিশ মাছ ডিম দেওয়া টেস্টি হয় না, বাট আমার কাছে খুবই টেস্টি লাগে। সত্যি বলছি, ছোটবেলা থেকে আমি এই ইলিশ মাছ খেতে খুবই ভালোবাসতাম, আর তাতে ডিম থাকবে সেই ইলিশ মাছ। তাই আজকে নিয়ে নিয়েছিলাম ডিম দেওয়া ইলিশ মাছ। আর এই যে এখন আমি এই 3 পিস ইলিশ মাছ রান্না করে নেব। এই 3 পিস আমি সর্ষে দিয়ে রান্না করব, বাকিটা আমি বেগুন দিয়ে রান্না করব। আর এখানে আমি ফার্স্টে ম্যারিনেট করে নিয়েছি মাছটাকে। এখানে আমি নুন, হলুদ আর তেল দিয়ে মাছটাকে ঢেকে দিয়েছি। এরপর নিয়ে নিয়েছি সর্ষে পোস্ত। এখানে আমি 1 চামচ পোস্ত, 2 চামচ সর্ষে আর হলুদ, লবণ আর একটু জল দিয়ে আমি এটা একটা পেস্ট বানিয়ে নেব। তো আমি এই যে মিক্সিতে নিয়ে নিয়েছি। এবার আমি একটা মিহি পেস্ট করে নেব। শিলনোড়ায় বাটলে সেটা আরো টেস্টি হয়। আর আমি আজকে মাছটা নিজের মতনই করে করব, আমি ভাপা করব না, আমি নর্মাল সর্ষে ইলিশ করব। আর এখানে পেস্টটা দিয়ে আমি ভালো করে মাছটার সাথে মাখিয়ে দেব। এবার আমি গ্যাসটা অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর সেটা গরম হয়ে গেলে আমি তাতে তেল আর কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নিচ্ছি। কালো জিরে ফোড়ন না দিয়ে তোমরা ডিরেক্টই করতে পারো, বাট আমার একটু গন্ধটা, স্মেলটা ভালো লেগে দেখে আমি কালো জিরে দিয়েছি। আর এই যে মাছটা আমি দিয়ে দিয়েছি, মাছটা অনেকটা হয়েও গেছে, আমি পুরোটা ভিডিও করতে পারিনি। আর খুবই টেস্টি হয়েছিল সত্যি বলতে। তোমরা দেখো, খুবই ভালো হয়েছিল খেতে। তো তোমরাও ট্রাই করো এরকম রেসিপি, আমার খুব ভালো লেগেছে। আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো টাটা, বাই।